একটা দ্বীপ নাম তার ফকল্যান্ড এবং সেটার দাবি এখনও জানে আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ড এখন নাছোড়বান্দা যে তারা কোনোভাবেই ভুলবে না 86-র সেই ম্যাচটা, যে ম্যাচে হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই ঘটনাটা এখনও সবার সামনে আসছে। বিগ ম্যাচ, যদি ইংল্যান্ড জেতে 1966 সালের পর ফার্স্ট টাইম তারা ফাইনাল খেলবে বিশ্বকাপের, এমন ম্যাচে তারা হাতে চাইবে না। অন্যদিকে টানা ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর্জেন্টিনার জন্য। সব কিছু নিয়ে আলোচনা করবো। ওই ম্যাচটা দেখেছেন, আর পাশে যিনি আছেন তাওহিদ ফিরোজ, সেই লোকটা মাঝে মাঝে আমরা ভিডিও করে হিস্ট্রি নিয়ে কথা বলি এবং সবাইকে অনেক বিষয় জানানোর চেষ্টা করি। তিনি সেই ম্যাচটা দেখেছেন, তখন তার বয়স ছিল 14 বা 15। ভাই যেটা বলছিলাম 14 বা 15 বয়স ছিল, আপনি দেখেছেন, একটু ছোটো করে বলবেন যে ওই ম্যাচটা যখন আপনি দেখেছেন এবং কেমন ছিল, সাথে ওই সময়কার রিয়াকশন কী ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ফকল্যান্ড যুদ্ধের কথা একটু সংক্ষেপে বলে রাখি। ওই যুদ্ধটা যখন হয়েছিল 82-তে, তখন কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আসলে ভৌগোলিকভাবে সে কিন্তু আর্জেন্টিনার কাছাকাছি, কিন্তু ওটা ছিল এবং এখনও আছে একটা, এখন হচ্ছে ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। তখন তাই ছিল, এটা বেসিক্যালি একটা ইংল্যান্ডের অংশ। তো সুতরাং ফকল্যান্ডে আর্জেন্টিনার দাবি হচ্ছে এটা আমাদের, এবং তাদের যে তখন যে সামরিক যে শাসন ছিল তাদের হুকুমে তাদের যে আর্মি এবং মিলিটারি, তারা ওই দ্বীপটা দখল করে নেয়। এর প্রত্যুত্তরে ইংল্যান্ড তখন তার বহর পাঠায়, নৌবহর পাঠায়, একটা যুদ্ধ হয় এবং সাথে ইংল্যান্ড ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে নেয়। তো এই হচ্ছে সংক্ষেপে ঘটনাটা। এর ছায়াটাই পড়েছিল যে 86 সালের যে খেলাটা আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে। জিততেই হবে যেভাবেই হোক, কারণ এটা যে মান সম্মানের ব্যাপার আর্জেন্টিনার জন্য, কারণ তারা ফিরে গিয়েছিল একটা পরাজয়ের গ্লানি নিয়ে। তো সুতরাং তারা চাচ্ছিল না যে মাঠে তারা আবার ইংল্যান্ডের কাছে এটা কোনোভাবে তারা পরাজিত হোক বা হেরে যাক। সুতরাং ওই খেলা হ্যান্ড অফ গড হতেই পারে। এই জন্যই হতে পারে, মানে একটা তো আবহ ছিল যেভাবে হোক জিততে হবে। মারাদোনা হয়তো সেই জন্য কাজ করে, সবাই জানে যে মারাদোনা তো ছিলেনই ওই রকম বিপ্লবী, মানে হার না মানা। অবশ্যই। আবার ওই কথাটা মনে রাখতে হয় যে ফুটবল তো একটা যুদ্ধক্ষেত্র, তাই না? এখানে হয়তো অস্ত্র নেই, কিন্তু এখানে অস্ত্রটা অন্যরকম। সেটা হচ্ছে আমাদের দক্ষতা, আমাদের ফুটবলের প্রতি আমাদের যে ফুটবল শৈলীটা, সেটা হচ্ছে আমাদের অস্ত্র। তো ম্যারাডোনা তখন ওই হাতের ছোঁয়ায়, তখন যেই প্রযুক্তি ছিল সেই প্রযুক্তির জিনিসটা বোঝা যায়নি। আমরা দেখেছি পরে ছবি পেপারে এসছে, ছিল না। আর সবচেয়ে মজার কথা হচ্ছে পরের দিন কিন্তু আমার এখনও স্পষ্ট মনে আছে, আমরা তো কালার টিভিতে দেখেছিলাম, সাদা কালো টিভিতে। পরের দিন কিন্তু এটা নিয়ে এত বেশি আলোচনা হয়নি যে এটা হাত দিয়ে গোল বা এসে, অনেকে বলছিল এটা হয়তো বা হেডে, হয়তো বা কিছুটা ছোঁয়া ছিল। কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে আমরা দেখতে পাই অন্য ব্যাপার, কিন্তু তখন জিনিসটা অন্যরকম ছিল। ওকে, তাহলে এই ম্যাচে যেটা আপনি এর আগে বলেছেন যে আসলে অনেকে চায় এবং ফিফাও চায়, সবাই চায় যে সেই বিষয়গুলো সামনে আসুক, যেন এই ম্যাচটা আরও বেশি জমজমাট হয়। সত্যি কি তাই? এবং আপনি কেমন আশা করেন যে এই ম্যাচটা কেমন হতে পারে দুই দলের পক্ষ থেকে? খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা হবে। অবশ্যই এই ইংল্যান্ড আর্জেন্টিনা যখনই খেলা হয় ফকল্যান্ডের ইতিহাসটা চলে আসে, 86-র কথা চলে আসে। সুতরাং অবশ্যই এইগুলা কিন্তু একটা বাড়তি উত্তেজনা দেবে ম্যাচকে, একটা রোমাঞ্চ দেবে। হ্যাঁ, 98-তে খেলা হয়েছিল যেখানে পেনাল্টিতে ইংল্যান্ড হেরে যায়, আবার 2002-এ ইংল্যান্ড জিতে যায়। সুতরাং একটা বাড়তি রোমাঞ্চ কাজ করবে এখানে এই ম্যাচটার পিছনে, এবং অবশ্যই কোনো দলই এখানে হারতে চাবে না। মানে আমার কথা আছে না, আপনি বললেন যে ফকল্যান্ড, একটা ল্যান্ডকে নিয়ে এত কিছু হয়েছে এবং মারাদোনা ওই সময় চায়নি যে হারুক, বা কোনো দলই চায় না, এবং অনেক কিছু সেখানে হয়েছে। এবং সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে হ্যান্ড অফ গড অনেকে বলে এবং হ্যান্ড অফ থিপও অনেকে বলে, যে আসলে এটা ইংল্যান্ডের পক্ষে হয়, বাংলাদেশের এগেনস্ট হলে আমরা সেটাই বলতাম, মানে যে দলের হয় আর কি। তো এটা কতটা নৈতিক? মানে ফুটবল তো অনেক কিছুই হয়েছে, সুয়ারেজ হাত দিয়ে আটকেছে, কেউ রেফারিকে থুতু দিয়েছে, অনেক কিছু ঘটে যায়, এবারও হচ্ছে। তো আপনি কতটা মনে করেন যে ওই মারাদোনার ওই কাজটা আপনি কীভাবে দেখেন এবং ঠিক ছিল কি না? আচ্ছা, এখন এটা যদি অন্যভাবে দেখি, ওই গোলটা যদি ইংল্যান্ড করতো এবং রেফারি যদি ওই গোলটাকে তারা স্বীকৃতি দিত, তাহলে কি হতো? ইংল্যান্ডের খেলোয়াড়কে এসে বলতো যে এই গোলটা হয়নি বা আমার হাতের ছোঁয়া ছিল। এটা একটা যুদ্ধক্ষেত্র, এবং যুদ্ধক্ষেত্রে অনেক ধরনের কৌশলী এখানে অনেকে এটা ব্যবহার করে থাকে। তো এটাও একটা কৌশল। আমার মনে হয় আমরা যতই দিন যাচ্ছে আরও দেখছি অনেক ধরনের ব্যবহার খেলোয়াড়দের, যেটা ঠিক নৈতিকতার মধ্যে পড়ে না। যেমন এখনকার খেলা দেখা যায় যে হালকা ছোঁয়াতেই ডি বক্সের ভিতরে পড়ে যাচ্ছে, উদ্দেশ্য যদি একটা পেনাল্টি পাওয়া যায়, বা প্রতিপক্ষ খেলার সাথে কোনো রকমের ছোঁয়া লাগলেই অদ্ভুত রকমের আওয়াজ করে পড়ে যাওয়া,
এমনভাবে দেখানো যে প্রচণ্ডভাবে আহত, সে এগুলো উদ্দেশ্য আছে। তো এটা ফুটবলের একটা কৌশল, একটা অংশ হয়ে গিয়েছে। নৈতিকতা, অনৈতিকতা, এখন আমরা যদি এইভাবে মোটা দাগে ভাগ করতে যাই, অবশ্যই অনৈতিক, কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেক অনৈতিক জিনিসও হয়তো মানুষ মেনে মানে নেয়। একটা বিষয় তো আছে, 66 সালে যখন চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, তাদের তো একটা গোল তো হয়নি, লাইন ক্রস করেনি। ওটা ক্রস যদি এখন হতো, ভিআর হতো, তাহলে হয়তো চ্যাম্পিয়নও হতো না, অনেক কিছু হতো। তো এমনটা হতে পারে, হয়। তারপরেও আপনার কাছে কি মনে হয় এখন এই ম্যাচটা নিয়ে আপনার প্রেডিকশন? আপনি খেলার প্রত্যেকটা ম্যাচ দেখেছেন আর্জেন্টিনার, আপনি ইংল্যান্ডের ম্যাচ দেখেছেন, আপনি নিজে রিপোর্ট করেছেন, লিখেছেন কে কোন দলে খেলছে, ক্লাবে আছে। আপনি লাস্ট কোশ্চেন, যে আপনি কাকে এগিয়ে রাখছেন এবং কেন? না, এটা অবশ্যই একটা টান টান উত্তেজনাপূর্ণ খেলা হবে, জমজমাট খেলা যাকে বলা হয়, এবং কোনো দলই চাইবে না মাথা নিচু করে হেড করে নিয়ে ফেরত যেতে। ইংল্যান্ডের দুর্দান্ত বেলিংহাম তো মারাত্মক ফর্মে, মেসি মারাত্মক ফর্মে। এই সমস্ত খেলায় সাধারণত আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে গিয়ে লাক ফ্যাক্টর, কপালটা কাকে সমর্থন দেবে। তো অনেকে বলছেন ইংল্যান্ড, আমি আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখবো। কারণ আর্জেন্টিনা সাধারণত আমি যা খেলা দেখলাম, তারা শেষের 15 মিনিট বা 20 মিনিট তারা একটা প্রচণ্ড চাপ প্রতিপক্ষের উপরে সৃষ্টি করতে পারে। সুতরাং সেখান থেকে তারা গোলও আদায় করে নিতে পারে। তারপর এটা কি কৌশল ওদের? মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 45 মিনিট, পরের 15 বা 20 মিনিট তারা চুপচাপ থাকছে, প্রত্যেকটা ম্যাচই হচ্ছে এটা। এটাই কৌশল। কৌশল একটা অংশ হতে পারে, কারণ তারা প্রথম দিকে যেই লয় খেলে, শেষের দিকে 15 মিনিট সেটা যে গতিটা, সেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, এবং একটা প্রতিপক্ষের উপরে যে একটা প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করে, এটা তাদের একটা খেলার একটা কৌশল। সুতরাং এটা তারা করবে, আমি মনে হয় এটা করবে। আর ইংল্যান্ড অবশ্যই ছেড়ে দিতে চাবে না। প্রথমবার ফাইনাল খেলে 66 সালে পর। হ্যাঁ, তাদের তো একটা লক্ষ্যই আছে, তারা বহুদিন তারা ফাইনাল খেলেনি। তো 66 পরে তারা যেতেই চাবে। ওকে ওকে, এটাই মূল কথা, যে আসলে এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে। অবশ্যই একটা ইনফো দিতে চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা টানা 2টাতে ফাইনাল খেলে, যদি ফ্রান্স খেলে তারা টানা 3টাতে খেলবে, যেটা এর আগে জার্মানি খেলেছে 82, 86, 90, এবং 2টা ওয়ার্ল্ড কাপ, 86 সালের জার্মানি আর্জেন্টিনা ফাইনাল হয়েছে, এরপর 90 সালে আবার আর্জেন্টিনা এবং জার্মানি ফাইনাল হয়েছে, একটা জিতেছে আর্জেন্টিনা, একটা জিতেছে সেখানে জার্মানি। সো এবার কি হয়, কি হতে যাচ্ছে, সেই সব নিয়ে অবশ্যই আপডেট দিব। আমরা ইতিহাস নিয়ে আবারও হাজির হয়ে যাব। তবে আপাতত আমরা দুইজন যেন আশা করছি যে ভালো 3টে ম্যাচ হোক, 2টা সেমি, একটা ফাইনাল, থার্ড প্লেসটা ওইভাবে ধরছি না, এবং এই ওয়ার্ল্ড কাপটা মনে রাখার জন্য আমরা সেই রসদটা পাই। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।